হাই আমি রূপম। এখন কথা হবে কালিয়াচক চ্যাপ্টার 1-এর ট্রেলার নিয়ে, যেটা আজকে সকালবেলা মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি এই ট্রেলারটা নিয়ে, এই ছবিটা নিয়ে এর আগে আপডেটসে কথা বলেছি। এই ছবিটা আমাদের বাংলায় মুক্তি পাচ্ছে 14ই জুন, যেদিনকে চান্দু চ্যাম্পিয়ন হিন্দি ছবি আসছে। বাংলার আরও একটা ছবি রয়েছে, বড় ছবি অথৈ রয়েছে। সেদিনকে আরও একটা ছবি আসছে, কালিয়াচক চ্যাপ্টার 1। আপনারা অনেকেই ছবিটার নাম হয়তো জানেন না, যেহেতু ছবিতে অ্যাজ সাচ কোনো বড় মুখ নেই। রূপাঞ্জনা রয়েছে, অসীম রয়েছে, এছাড়া খুব পপুলার কেউ ছবিতে নেই। কিন্তু ছবির যে গল্পটা যেরকমভাবে আসছে, আমাদের এখানে কিন্তু গ্যাংস্টার নিয়ে ছবি হয় না। ট্রু ইনসিডেন্ট আমরা জানি, তবে সেরকম ধরনের ছবি হয় না যেটা খুব রিয়েলিস্টিক, বা যেটা আমাদেরকে এরকম ধরনের সত্যি ঘটনাটা কোলাজ দেখাচ্ছে, এরকম ছবি হয় না এখানে। তো সেরকম একটা অ্যাপ্রোচ এবং কাইন্ড অফ এই ছবিটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, এবং এর যা মেকিং, এর যা ন্যারেটিভ, সেটা দেখার পর আমার মনে হয় এই ছবিটাকে আপনাদের সাপোর্ট করা উচিত। কালিয়াচকে এরকম বহু ঘটনা আছে যেগুলো হয়তো পেপারের হেডলাইনে হারিয়ে গেছে, সেরকম ঘটনাগুলোকে নিয়েই এই গল্পটা বানানো। এবং যদি এই ছবিটা সাকসেসের মুখ দেখে, তাহলে হয়তো চ্যাপ্টার 2 আসবে। এবার ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, অসীমের যে ক্যারেক্টার, অসীম একজন ইউটিউবার, আপনারা অনেকেই তার ভিডিওস দেখেছেন। এখন সে এরকমভাবে ছবি করছে, এবং এই জার্নিটায় আমার মনে হয় তাকে অনেক অনেক শুভেচ্ছা। যদি এরকম কোনো কন্টেন্ট সে নিয়ে আসতো, এটার মধ্যে খুব একটা ক্রিয়েটিভ কিছু থাকতো না, তাহলে আমি সত্যি বলছি আমি হয়তো সেটাকে নিয়ে খিল্লি করতাম। তবে যেরকম একটা গল্প সে বলতে চাইছে, যেরকম একটা গল্প সে নিয়ে আসতে চাইছে, সেটার জন্য তাকে অসংখ্য ভালোবাসা। যাই হোক, আমরা যদি ট্রেলারে আসি, তো এখানে যে গল্পটা বলছে সেটা হচ্ছে একটা ছেলে যার একটা প্রেম ছিল, একটা সুন্দর পরিবার ছিল, কিন্তু এই কালিয়াচক কীভাবে তার গল্পটা বদলে দিল। তার পরিবার, তার চারিপাশ, বন্ধু বান্ধব, সকলে কিভাবে এই ক্রাইম দুনিয়ার পার্ট, যেখানে আর্মস ডিলিং হোক, যেখানে কিডন্যাপিং হোক, যেখানে এই মোবাইল ফোন ছিনতাই হোক, এই ছোট্ট থেকে বিশাল বড় ক্রাইমের সিঁড়িগুলো কীভাবে সে পার করলো, এবং কালিয়াচক সেখানকার নতুন মাথাকে, এবং তার এই বয়ান, এটা কেন ইম্পর্ট্যান্ট। রূপাঞ্জনার যে ক্যারেক্টার, সে তার থেকে বয়ান বার করছে, এবং এই কালিয়াচকের ভেতরকার একটার পর একটা গল্প সে জানছে। এইটুকুই এই ট্রেলার রিভিল করা হয়েছে, তার কারণ ট্রেলারটাকে এরকমভাবেই কাটা হয়েছে যে সেটা একটা পাজলের মতো রয়েছে। সেখানে পুরোপুরি ট্রেলারটাকে লিনিয়ার ওয়েতে বা একটা গল্পের স্ট্রাকচারে বলে যাওয়া সেরকমভাবে কাটাই হয়নি। অভিষেক মণ্ডল এই ছবির এডিটর, এবং সে খুব ভালো একজন এডিটর। ট্রেলারটাকে যেরকমভাবে তারা ডিজাইন করেছে, যেরকমভাবে চপ করেছে, সেটা খুব শার্প। এতগুলো সংলাপ রয়েছে, কিন্তু ব্রিদিং স্পেস কিন্তু ট্রেলারটা প্রথম থেকে পায়, এবং একদম এন্ডে যখন বিজিএমটা উঠছে, ট্রেলারটা খুব সুন্দর করে সেই মোমেন্টসগুলোকে ধরতে পারে। যেহেতু এই ছবিটার বাজেট খুব বেশি নয়, তো এখানে এমন কোনো সিকোয়েন্স রাখা হয়নি যেটা ভিএফএক্স হেভি, বা যেটা দেখে আমাদের কোনো একটা প্রশ্ন থাকতে পারে যে এটা বেটার হতে পারতো। তুলনামূলক তারা এমন দৃশ্যগুলোকে চপ করেছে, এইটা রেখেছে যেগুলো মিস্টিরিয়াস। ব্যাকগ্রাউন্ড স্কোরটাও বেশ ইমপ্রেসিভ। পারফরমেন্সের কথা বলি, এখানে সাপোর্টিং কাস্ট যারা রয়েছে তারা প্রত্যেকে নিজের জায়গায় ডিসেন্ট, এবং অনেকে হয়তো খুব ছোট ক্যারেক্টার অনেক ছবিতে করেছে, তারা এখানে বড় চরিত্র পেয়েছে। এখানে অসীমকে দেখতে ভালো লাগে, তার ক্যারেক্টারটা যেরকমভাবে প্রেজেন্ট করা, তাকে ব্ল্যাক বা হোয়াইট বোঝা যায় না, মনে হয় সে মেবি গ্রে হতে পারে। রূপাঞ্জনাকে দেখতে ভালো লাগে, তার ক্যারেক্টারটা মোটামুটি ভালো। এবং এই ছবিটার মধ্যে ব্রুটালিটি রয়েছে। আমাদের এখানে যখন বাংলা ছবি আসে, সেখানে ব্রুটালিটি যাতে না থাকে, ফ্যামিলি অডিয়েন্স দেখতে যাবে, এত কিছু মাথায় রেখে সেই র সিকোয়েন্সগুলো বাদ দেওয়া হয়। এই ট্রেলারে কিন্তু সেই ব্রুটালিটির সিকোয়েন্স আমরা খানিকটা হলেও দেখতে পাই। এবং এখানে যেরকম ধরনের সংলাপ রয়েছে, এখানে ক্যারেক্টার্সের মধ্যে যেরকম ক্ষমতা দখলের লড়াই চলছে, এই বিষয়গুলো খুব গ্রাউন্ডেড। মানে সেখানে জিনিসপত্রগুলো দেখে মনে হয় না যে আমরা এগুলো তো হামেশাই ছবিতে দেখি, এগুলো তো ডায়ালগ বাজিতে বারংবার ভেসে আসছে না। যেমন আমি বলছি না এটা গ্যাংস অফ ওয়াসিপুর হয়েছে, আমি একদমই বলছি না, কিন্তু সেটা যদি আমরা দেখি বা মির্জাপুর দেখি, সেটা না ভীষণভাবে রিলেট করা যায়। ঠিক আছে, মনে হয় যে হ্যাঁ, এটা আমাদের এখানকার একটা হেডলাইন থেকে উঠে আসা ঘটনা। আমি তোমাদের বলবো, তোমরা এই ট্রেলারটা অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, এবং তোমাদের যে অপিনিয়ন অবশ্যই জানাও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে, বাই।